আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা। শরতের আকাশ দেখলে এই কথাগুলো মনের ক্যানভাসে আপনা থেকেই ভেসে ওঠে। বাংলাদেশে ৬টি ঋতুর তৃতীয়টি শরৎ। যে ঋতুটি আসলেই চারদিক ঝলমল করে ওঠে। এই সময়ে আমরা শরতের অনবদ্য সৌন্দর্যে মুগ্ধ হই, বিমোহিত হই। শরতের রূপমাধুর্যের প্রকাশ ঘটে অফুরন্ত ফুলের ভাণ্ডারের ভেতর দিয়ে। শরৎ আসলেই যেমন কাশফুল তার নরম সাদা চাদর বিছিয়ে দেয় প্রকৃতিতে, তেমনি এই ঋতুতেই ফোটে শিউলি, দোলন চাপা, শ্বেত কাঞ্চন, হিমছুরি, বকফুল, ছাতিম, দোপাটি, টগর, গন্ধরাজ, রাধাচূড়া, জবা, অলকানন্দা, রঙ্গন, জারুল, পদ্ম, শাপলা, বকুল, মল্লিকা, কামিনী ইত্যাদি ফুল। সুগন্ধি ফুলের মেলা বসে শরতে। সুগন্ধ ও মনোমুগ্ধতা একে অপরের সাথে নিয়ে চলে যেন। বলছি শিউলি ও কাশফুলের কথা। শিউলি যেমন সুগন্ধি ছড়ায়, তেমনি কাশফুল বিলায় মুগ্ধতা। এই ঋতুটি আমাদের প্রকৃতিকে একদিকে দিয়েছে গগন বিস্তৃত কাশফুলের সৌন্দর্য, আবার অন্যদিকে ভোরবেলার ম্রিয়মাণ শিউলি ফুলের বিছানা। শরতের শুভ্রতার পাশাপাশি প্রকৃতিকে রঙিন করে তোলে জবা ফুল। যদিও কিছু জবা সারা বছরই ফোটে, তবে জবা ফুল ফোটার সময় প্রধানত শরৎকাল। খাল, বিল, শাপলা, পদ্ম ফুলে ছেয়ে যায়। শরৎ তার প্রকৃতিকে ফুলে ফুলে সাজিয়ে দেয়। তুলো তুলো পেঁজা মেঘগুলো দেখতে যেমন অপূর্ব লাগে, তেমনি অপূর্ব লাগে এই রংবাহারি ফুলগুলো দেখতে। কোথাও সাদার মেলা, আবার কোথাও ছেয়ে যায় বেগুনি রঙের ফুলে। আবার গাছ জুড়ে ফুটে থাকে ছোট ছোট বকুল ফুল। হালকা ঝিরিঝিরি বাতাসে দোল খাওয়া শাপলা আর পদ্ম ফুলের সৌন্দর্য অকল্পনীয়। আমাদের প্রকৃতিতে এই ঋতুর অবদান অনস্বীকার্য। তাই এই ঋতুগুলো আছে বলেই আমরা তার সৌন্দর্য উপভোগ করতে পারি। এভাবেই শরৎ আমাদের প্রকৃতিকে
রংবাহারি ফুলের রূপমাধুর্যে মোহিত করে রাখুক সব সময়। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে প্রকৃতি কথার সাথেই থাকুন।